বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলের বিরুদ্ধে একা নয় ইরান, পেছনে আছে রাশিয়া ও চীন। এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, ইসরায়েলে 5 ঘন্টা ধরে ড্রোন ক্ষেপণাস্ত্রে ইরানের নজিরবিহীন হামলা। এদিকে হিজবুল্লাহর হামলায় 4 ইসরায়েলি সেনা আহত। এরপর জানিয়ে দিব ইরানে পাল্টা হামলার হুমকি ইসরায়েলের। এবং সর্বশেষ জানিয়ে দিব আইআরজিসিকে নিষিদ্ধ করা কোনো প্রয়োজন নেই বলেছেন সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের বিরুদ্ধে একা নয় ইরান, পেছনে আছে রাশিয়া ও চীন। ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা এবং ইসরায়েলের ওপর ইরানের পাল্টা আক্রমণ, সর্বশেষ ইসরায়েলের বদলা নেওয়ার হুমকি, এ ঘটনা প্রবাহে উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। ওই অঞ্চলের দেশগুলো বেশিরভাগ ইরানের পক্ষ নিলেও পশ্চিমা দেশগুলো অনেকেই আবার ইসরায়েলের পক্ষে। এমন অবস্থায় পর্দার আড়ালে ইরানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে আরও 2 বৈশ্বিক পরাশক্তি, রাশিয়া এবং চীন। ইরানের পক্ষে এই 2 দেশের সমর্থনে বড় প্রমাণ হলো ইসরায়েলের ওপর হামলায় মিসাইল গাইডেন্স সিস্টেম হিসেবে ইরান যেমন চীনের বেইদু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করেছে, এর পাশাপাশি ব্যবহার করেছে রাশিয়ার গ্লোনাস সিস্টেম। এছাড়া আগে জানা গিয়েছিল রাশিয়ার সাথে ইউএভি তৈরির গবেষণা চালাচ্ছে ইরান। এ ধরনের কিছু ইউএভি ব্যবহার হয়েছে ইসরায়েলে হামলার সময়ে। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে যুদ্ধ বিমান থেকে হামলা চালায় ইসরায়েল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় কনসুলেট ভবনটি। হামলায় নিহত হন দেশটির শীর্ষ স্থানীয় 2 সামরিক কর্মকর্তা সহ 7 জন। জবাবে গত শনিবার ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে 300টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের হামলার জবাবে এবার দেশটিতে পাল্টা হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। বলে রাখা ভালো, 1 এপ্রিল ইসরায়েলের হামলার পর থেকেই পাল্টা আক্রমণে হুঁশিয়ারি দেয় ইরান। 13 এপ্রিল ইসরায়েলের ওপর ইরানের হামলার দিন দুয়েক আগেই আবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিবাকভ এক বিবৃতিতে জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ইরানের সাথে যোগাযোগ রাখছে রাশিয়া। ইসরায়েলের সাথে পশ্চিমা দেশগুলোর আতাতের ফলে অশান্তি তৈরি হয়েছে, এমন ইঙ্গিত দেন তিনি। রাশিয়ার এই কর্মকর্তার বক্তব্যে বোঝা যায় ইরানের পাশে আছে রাশিয়া। শুধু তাই নয়, অর্থনৈতিক জোট ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, সাউথ আফ্রিকা এর সদস্য হিসেবে গত বছর ইরান যুক্ত হয়েছে। এই জোটের সদস্য হিসেবেও ইরানকে সমর্থন দিচ্ছে রাশিয়া। শুধু তাই নয়, আরো কিছুদিন পেছনে গেলে দেখা যায় সামরিক প্রযুক্তি ক্ষেত্রে একে অপরের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠছে রাশিয়া ও ইরান। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, ইসরায়েলে 5 ঘন্টা ধরে ড্রোন ক্ষেপণাস্ত্রে ইরানের নজিরবিহীন হামলা, নানা জল্পনা কল্পনা এবং হুঁশিয়ারি পর বিশ্বকে চমকে দিয়ে মার্কিন মিত্র ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনসুলেটে হামলার জবাব হিসেবে রবিবার গভীর রাতে সরাসরি ইসরায়েলের ওপর এ হামলা শুরু করে তেহরান। প্রায় 5 ঘন্টা ধরে চালানো হামলায় শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়। প্রাথমিক খবর অনুযায়ী হামলায় ইসরায়েলের একটি গোয়েন্দা কেন্দ্র এবং একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। অবশ্য ইসরায়েল দাবি করেছে তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানি হামলার জবাবে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেজে উঠবে। পাল্টা হামলার পরিকল্পনা থাকলেও এ মুহূর্তে স্পষ্ট করে তেল আবিব কিছু বলছে না। তাদের মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যুদ্ধ চায় না বলে দাবি করছে। রবিবার রাতের হামলার একটি বিবরণ দিয়ে আল জাজিরা জানিয়েছে, প্রথমবারের মতো ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে দেশটি 300-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ হামলায় ইসরায়েলে একটি গোয়েন্দা কেন্দ্র ও একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে। হামলার পর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া ভাষণে এ তথ্য জানান। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রবিবার রাতে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলার পরপরই তেল আবিব, পশ্চিম জেরুজালেম সহ ইসরায়েলি শহরগুলোয় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের 720টির বেশি জায়গায় বিমান হামলা সাইরেন বেজেছে। ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কর্পোরেশন জানিয়েছে, হামলায় ইরান 100 ক্ষেপণাস্ত্র, 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 160টি সুইসাইড ড্রোন ব্যবহার করেছে।
হিজবুল্লাহর হামলায় 4 ইসরায়েলি সেনা আহত। লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 4 সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে রাতে বিস্ফোরণ ঘটলে এই 4 সেনা আহত হন। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সেনারা লেবাননে ভূখণ্ডে প্রবেশের পর তাদের যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটান। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েল সীমান্তের কাছে দক্ষিণ লেবাননের তেল ইসমাইল এলাকায় বিস্ফোরক ডিভাইস পুঁতে রেখেছিল। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাদের একটি টহল দল লেবাননে প্রবেশ করে যেখানে ডিভাইসগুলো লাগানো ছিল সেখানে পৌঁছলে তাদের যোদ্ধারা ডিভাইসগুলোর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ফলে মৃত্যু ও আহত হয়েছে, যদিও তারা কোনো প্রমাণ সরবরাহ করেনি। ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, লেবাননের ভূখণ্ডে কয়েকশো মিটার ভেতরে রাতে ওই বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি কে বলেন, আমরা নিশ্চিত করছি যে ঘটনাটি লেবাননের ভিতরে ঘটেছে। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময় লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলে কেবল হামলা থামাবে তারা। ইরানে পাল্টা হামলার হুমকি ইসরায়েলের। ইরানের হামলা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান হারজি হালেভি। খবর আল জাজিরার। শনিবার 12 এপ্রিল স্থানীয় সময় রাতে ইসরায়েলে আঘাত হানে ইরানের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র। সিরিয়ায় থাকা নিজেদের কনসুলেটে হামলার প্রতিশোধ নিতে এ হামলা চালায় দেশটি। এ ইস্যুতে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির অঙ্গন। এ হামলায় তেহরান ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করলেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত এবং এক শিশু গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছে তেল আবিব। ইরানের এই হামলার পর সোমবার 15 এপ্রিল 24 ঘন্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার দক্ষিণ ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটি পরিদর্শনে যান ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হারজি হালেভি। সেখানে তিনি বলেন, ইসরায়েলি ভূখণ্ডে এত ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা জবাব দেওয়া হবে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। অন্যদিকে ইসরায়েলি হামলা 72 ঘন্টার আগে যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করার দাবি করেছে ইরান। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আমাদের অভিযানে 72 ঘন্টা আগে বন্ধু ও প্রতিবেশী দেশগুলোকে জানিয়েছে যে ইসরায়েলকে অবশ্যই জবাব দেবে ইরান, যা বৈধ এবং এড়ানোর উপায় নেই। বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে একটি বৈঠকে তিনি জানান, যুক্তরাষ্ট্রকেও জানানো হয়েছে যে ইসরায়েলে ইরানের হামলা হবে সীমিত এবং আত্মরক্ষামূলক। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি অস্বীকার করে এক মার্কিন কর্মকর্তা বলেন, এটি একেবারেই সত্য নয়। হামলার বিষয়ে ইরান কোনো ধারণা দেয়নি, কোনো নোটিশ দেয়নি। তারা এমন কোনো ধারণা দেয়নি যে যারা এর লক্ষ্যবস্তু হবে তাদের সরিয়ে দিন। হামলা শুরু হওয়ার পরে তেহরান যুক্তরাষ্ট্রকে একটি বার্তা পাঠিয়েছিল, দাবি করেন এই কর্মকর্তা। আইআরজিসিকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই বলেছেন সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর সাবেক প্রধান স্যার জন সাওয়ার্স বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে আইআরজিসি নিষিদ্ধ করার কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। ইরানের সশস্ত্র বাহিনীর সবচেয়ে শক্তিশালী শাখা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে আইআরজিসি। এ গোষ্ঠীকে নিষিদ্ধ করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সাওয়ার্স বলেন, যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী আইনটি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি কোনো রাষ্ট্রকে মোকাবিলা করার জন্য ডিজাইন করা হয়নি। বিবিসি রেডিও 4 এর টুডে প্রোগ্রামে তিনি আরো বলেন, গত বছর একটি নতুন গোয়েন্দা ও নিরাপত্তা আইন পাশ করা হয়েছে যা MI5 কে দেশ রক্ষার জন্য প্রয়োজনীয় ক্ষমতা দিয়েছে, কিন্তু MI5 এর প্রধান আইআরজিসি কে নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছেন না।